من دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরের অন্যতম থানা কাশিয়াডাঙ্গা থানা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, সিলেট থেকে আগত ডক্টর মাওলানা ফয়জুল হক, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই ধরনের পরিবেশে দীর্ঘদিন পরে আমরা আমাদের সংগঠনের নামে সিরাত মাহফিল করার সুযোগ পেয়েছি, তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার মহান শিক্ষক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের প্রধান বক্তা, প্রধান আলোচক তিনি তাফসীর করবেন মূল্যবান। আমি দুটি কথা আপনাদের সামনে বলতে চাই। সিরাতুন নবী উপলক্ষে তাফসীরুল কোরআন, মানে এই মাসে আল্লাহ রাসূল আমাদের নেতা জন্মগ্রহণ করেছিলেন, আবার এই মাসে ওফাতের মাস। সারা দুনিয়া জুড়ে এই মাসে ব্যাপক ভিত্তিক সিরাত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেই সিরাত মাহফিলের সাথে আজকে জুড়ে দেওয়া হয়েছে তাফসীর মাহফিল। আমি একটি ছোট্ট আয়াতের একটু ব্যাখ্যা করে আমি আমার কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের শানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ নিজে বলছেন, হে রাসূল, তোমাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে, মহান চরিত্রের উপর তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে রাসূলের মর্যাদা, রাসূলের সার্টিফিকেট এই ভাষায় দেওয়া হয়েছে, রাসূল হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আর রাসূল নিজের ভাষায় বলেছেন, আমাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি চরিত্রের পরিপূর্ণতা বিধানের জন্য, মানব চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এসেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানুষের ব্যক্তি চরিত্র, পারিবারিক চরিত্র, সামাজিক চরিত্র, অর্থনৈতিক চরিত্র, রাজনৈতিক চরিত্র, সকল দিক থেকে তিনি হচ্ছেন পূর্ণাঙ্গ চরিত্রের আধার, তিনি হচ্ছেন পূর্ণাঙ্গ চরিত্রের প্রতীক। যে কারণে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবন চরিত্রের মধ্যে রয়েছে উত্তম উদাহরণ, উত্তম দৃষ্টান্ত, উসওয়া হাসানা। সেই পথকেই তোমাদের জন্য গ্রহণ করতে হবে, অনুসরণ করতে হবে। আর এটি আল্লাহর নির্দেশ, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের জন্য যা এনেছেন তা তোমরা গ্রহণ করো। আল্লাহ বলেন রাসূল যা এনেছেন তা গ্রহণ করো। এটা ফরজ না নফল বলেন তো? ফরজ। আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। তিনি যা এনেছেন তোমাদের জন্য তা গ্রহণ করো, আর যিনি তা নিষেধ করেছেন তা বর্জন করো। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। রাসূলের প্রতিটি কথা, প্রতিটি কাজ, তার সমর্থন, তার অনুমোদন আমাকে গ্রহণ করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। রাসূলের এই ইতাআত অনুসরণের সুন্নাত নফল নয়, এটি ফরজ। রাসূলের চরিত্রের পূর্ণতা লাভ হয়েছে মদিনার ইসলামী খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে। রাসূলের পরিপূর্ণ চরিত্রের বিকাশ সাধিত হয়েছিল মদিনার ইসলামী খিলাফত প্রতিষ্ঠার ভিতর দিয়ে। তিনি সেদিন পূর্ণাঙ্গ খিলাফত প্রতিষ্ঠিত করে মানবতার জন্য রেখে গেছেন, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আজকে আমি তোমাদের জন্য আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আমার পক্ষ থেকে আমার যেই বিধান ইসলাম তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত অনুগ্রহ তোমাদের জন্য পূর্ণতা দান করলাম।
আর আমি তোমাদের জন্য তোমাদের প্রতি দিন ইসলাম দিয়ে আমি খুশি হয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম। রাদিতুল ইসলাম দীনা। ভাইরা আমার, যে বিধান আমাদের জন্য মনোনয়ন দিয়ে, অনুমোদন দিয়ে, আমাদের জন্য ধার্য করে দিয়ে আল্লাহ খুশি হয়েছেন, আমরা কি বেজার না? আমরা খুশি বলেন? আমাদের অন্যদিকে একটু টাকা পাওয়ার কোনো জায়গা নেই, প্রয়োজন নেই। রাসূল পূর্ণ চরিত্রের অধিকারী। আপনি যেদিকেই মনে করবেন রাসূলের থেকে তার চরিত্র অর্জন করতে পারবেন, গ্রহণ করতে পারবেন। এদিক ওদিক যাওয়ার কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। যারা রাসূলের আদর্শের বাইরে চলে গেছেন, রাসূলের প্রতি ঈমান থেকে দূরে সরে গেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জি'তু বিহি। ওলামায়ে দ্বীন আছেন, হাদিসের ব্যাখ্যা অর্থ হচ্ছে তোমাদের কারো ঈমান নেই। আমি যে আদর্শ তোমাদের জন্য এনেছি, যে আদর্শ উপস্থাপন করেছি, এই আদর্শের কাছে তোমাদের প্রবৃত্তিকে সঁপে দিতে হবে, সফল করে দিতে হবে। যদি পারো তাহলে তোমরা ঈমানের দাবিদার, নইলে কারো ঈমান নেই। বলেন, রাসূলের আদর্শ মেনে নেওয়া ছাড়া ঈমান থাকবে? ঈমান থাকতে পারে? কারো ঈমান থাকতে পারে না রাসূলের আদর্শ জীবন মানা ছাড়া। আজকে যারা রাসূলের আদর্শকে বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তির আদর্শের ঘোষণা দেয়, বিভিন্ন মতাদর্শের কথা বলে, সকল মতাদর্শ, সকল ব্যক্তি আদর্শ সবগুলো জাহেলিয়া। আল্লাহর মনোনীত জীবন আদর্শ, যেটার মাধ্যমে আখিরাতে মুক্তি পাওয়া যাবে, দুনিয়ার শান্তি পাওয়া যাবে, সেটাই ইসলাম। ইসলাম পরিপূর্ণভাবে আইনের মর্যাদায়, রাষ্ট্রীয় মর্যাদায় যদি কায়েম হয়, তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ ইসলামের কল্যাণকর আদর্শ, কল্যাণকর সুখ, আনন্দ, কল্যাণকর সৌন্দর্য লাভ করতে পারবে, কেউ বঞ্চিত হবে না। ইসলামে যদি চুরি ডাকাতি বন্ধ হয়, ইসলাম কায়েম হওয়ার কারণে সুদ, ঘুষ, জুয়া বন্ধ হয়, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বন্ধ হয়, তাহলে বলুন শুধু কি মুসলমানরা উপকৃত হবে না হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা উপকৃত হবে? সমগ্র মানবতা উপকৃত হবে। এই জন্য কোনো অমুসলিম ভাইয়ের, ভিন্ন ধর্মের কারো আশঙ্কার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নেই। দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহ রিজিক যেমন আপনার জন্য অবারিত, আল্লাহ রিজিক যেমন আপনার জন্য উন্মুক্ত। বৃষ্টি হয় কার জন্য? শুধু মুসলমানদের জন্য না, সকলের জন্য। বলুন, সকলের জন্যই হয়। আল্লাহ যে আমাদের রিজিক দিচ্ছেন, এই রিজিক কি শুধু মুসলমানদের জন্য? সকলের জন্য। দুনিয়াতে ইসলাম কায়েম হলে ইসলামের সুখ, ইসলামের আনন্দ, সৌন্দর্য, কল্যাণকর জীবন আদর্শের লাভালাভ সবাই আমরা পেয়ে যাবো। তাই আসুন, সকলের কাছে আহ্বান জানিয়ে আমরা কথা শেষ করতে চাই। এই সিরাতুন নবীর মাহফিল থেকে যারা উপস্থিত হয়েছেন, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, সকলের কাছে আমার অনুরোধ হচ্ছে, সকল বস্তা কথা, মতবাদ, মতাদর্শ পরিহার করে আল্লাহ রাসূলের সিরাতের দিকে, আমার জন্য দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ হবে, সে আদর্শের দিকে আমরা ফিরে আসি। সকলের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আর কাল বিলম্ব নয়, আমরা প্রধান মেহমানের কাছ থেকে আলোচনা শুনবো। এর পূর্বেই খুবই দ্রুত গতিতে আমরা পুরস্কারকে বিজয়ীদের হাতে উঠিয়ে দিতে চাই। আজকের পুরস্কার উঠিয়ে দিবেন আজকের প্রধান অতিথি ডক্টর মৌলানা কেরামত আলী এবং আজকের প্রধান আলোচক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক স্যার পুরস্কার উঠিয়ে দিচ্ছে। এই পর্যায়ে কোরআন তেলাওয়াতের স্কুল বিভাগের তৃতীয় স্থান অধিকারী রিয়াদ আল আরাব, তাড়াতাড়ি সামনের দিকে আসে, সামনে আসে, পুরস্কার উঠে দেন। ঠিক আছে, সামনে কোন তৃতীয় পুরস্কার? বাদল ভাই, হ্যাঁ আপনি উঠিয়ে দেন ঝটপট। বাদল ভাই, হ্যাঁ তৃতীয়, হ্যাঁ তৃতীয় স্থান অধিকারী রিয়াদ আল আরাফের হাতে পুরস্কার উঠিয়ে দিচ্ছেন আজকের প্রধান মেহমান। এবার পুরস্কার নিচ্ছেন দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ তাওসিফ, বিদ্যা স্কুল অ্যান্ড কলেজ। প্রথম বিজয়ী মোহাম্মদ তাহমিদুর রহমান, রাজশাহী সরকারি কলেজ এন্ড স্কুল। প্রধান মেহমানের হাতে পুরস্কার নিলেন। এই পর্যায়ে মাদ্রাসা বিভাগে সূরা ৩ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার
প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আহনাফ হাসান, পুরস্কার নিচ্ছে মোহাম্মদ আহনাফ হাসান। এবার পুরস্কার উঠিয়ে দিচ্ছেন আজকের দ্বিতীয় বিজয়ী, দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ সিফাত, দেওয়ান মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, দেওয়ান মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। দ্বিতীয়, প্রথম থেকে আসছি তো, হ্যাঁ একবার নিচে নিচে। দ্বিতীয় স্থান অধিকারী, দ্বিতীয় স্থান অধিকারী, তৃতীয় স্থান অধিকারী সিরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ফাইজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ সিফাত। আচ্ছা, আহনাফ হাসান প্রথম স্থান, ওটা দিয়েছে তো। আচ্ছা, নাম কি, এটা কোন পুরস্কার? দ্বিতীয় স্থান সিফাত, সিফাত মোহাম্মদ দেওয়ান মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। শেষ। আহনাফ হাসান, আহনাফ হাসান, আহনাফ হাসান প্রথম স্থান অধিকারী। নাতে রসুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন, প্রথম স্থান অধিকার করেছেন আদিল মাহমুদ, আদিল মাহমুদ, আদিল মাহমুদ। আচ্ছা, অনুপস্থিত। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাদিক ইয়ামিন, সাদিক ইয়ামিন, সাদিক ইয়ামিন, পিতা সাজ্জাদ হোসেন। হ্যাঁ হ্যাঁ। তৃতীয় স্থান অধিকার করেছেন শ্যাম আলী, পিতা মুক্তার হোসেন, পিতা মুক্তার হোসেন। তৃতীয় স্থান অধিকার করেছে শ্যাম আলী। আছেন অনুপস্থিত? হ্যাঁ, অনুপস্থিত। জি। কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছেন আহমদ জুবায়ের, আহমদ জুবায়ের, মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজ, আহমদ জুবায়ের, আহমদ জুবায়ের, মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল ওয়াসি আহমদ, আল ওয়াসি আহমদ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল। তৃতীয় স্থান অধিকার করেছেন রেজওয়ান বিল্লাহ, রেজওয়ান বিল্লাহ, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা। কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, কুইজ প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছেন আহমদ জুবায়ের, আহমদ জুবায়ের। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আহমদ জুবায়ের, তেরখাদিয়া স্টুডিয়াম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রওশন আলম, মোহাম্মদ রওশন আলম, বংশাতান উত্তরপাড়া। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রওশন আলম, রওশন আলম। দ্বিতীয়, এটা দ্বিতীয়। হ্যাঁ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রওশন আলম, পুরস্কার নিচ্ছেন প্রধান মেহমানের হাতে। এবার তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মোকাম্মেল, মোহাম্মদ মোকাম্মেল, আলহেরা হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসা, আলহেরা হাফিজিয়া ও কারিয়ানা। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো। আর কাল বিলম্ব নয়, যার আলোচনা শোনার জন্য দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষায় রয়েছি। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, সুদূর সিলেট থেকে আগত, শাহজালালের পবিত্র ভূমি শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ ফয়জুল হক।